হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ইনশাল্লাহ। এর মধ্যেই আছে যৌবন, আসার। যে মেয়ে আমাকে সব ভুনিগের নিয়ে কথা বলছি, আমার নিয়েও বলছি, ভুনিগের নিয়েও বলছি, ঠিক আছে। যে মেয়ে নিজের স্বামী ছাড়া বন্ধু বান্ধবের কথা নিয়ে চলবে, সে মেয়ের সংসার অতি তাড়াতাড়ি ধ্বংস হবে, ঠিক আছে। যে পুরুষ নিজের বউ থিয়ে বন্ধুর কথা পাড়াপড়শির কথা শুনবে, তার সংসার অতিরিক্ত ধ্বংস হবে অতি তাড়াতাড়ি। পরে যে স্বামী ঘরে বউ থিয়ে অন্যদিকে কথা বলবে, তার অন্তর পয়সে গেছে, তার অন্তরে কোনো মায়া নাই। দ্বিতীয় কথা, যে পুরুষ মনে করে বউ থিয়ে দ্বিতীয় বিয়ে করবে, মানুষের পথে নামানো একমাত্র নাস্তা যে দ্বিতীয় বিয়ে করা, কেস করা, এই দুটো জন্মদি যাইব, মনে করেন যে সে পথের ভিখারি হয়ে যাবে, নাস্তার ফকির হইল, ঠিক আছে। ভাই আগেরে বলি, আমার সকল বাংলাদেশে দেশি ভাইয়াকে সবাই বলি যে আপনাদের বউ, যে ঘরের বউ যেমনই হোক না কেন, এটা তো আল্লাহ আপনার তরফের থেকেই দিয়েছে, আপনার সাথে জুড়ি দিয়েছে। বিধাতার এখন আছে বলে তো আপনার কাছে সাই আছে। আর বুনিগেরে কই, যে স্বামী আপনার কানা হোক কুবড়া হোক আপনার জীবনে যে আসবে, সেই তার মতন ভালো কেউ আসবেও না, তার মতন কেউ হবেও না, ঠিক আছে। তা এই স্বামীর থেকে অন্য স্বামীর কাজে কোনোদিন সুখ পাওয়া যায় না। আর একমাত্র বউ ভালোবাসার মধ্যে কারা বাসাটা জানেন? জাগার বউ মরে যায় তারা। আর জাগার বউ ছেড়ে দেয়, স্বামী ছেড়ে দেয়। অল্প দুঃখে কিন্তু একটা মেয়ে স্বামীরে ছাড়ে না। আমি এখানে বেশিরভাগ মেয়েকে দোষ দেখি না, ঠিক আছে। মেয়েকে দোষ বেশিরভাগ দেখি না কে, যে অনেক বিটারা ঘরে বউ থিয়ে বাইরে নাই সময় দেয়, অন্য মেয়ের পেছে টাকা খরচ করে অন্য মেয়ের পেছে চলে। তাদের জীবনে এমন কালবৈশাখী ঝড় আসবে, ঠিক আছে। যারা রুবি তাদের জীবনে এই হবেই, নবে পাপ পাপে মৃত্যু। কিন্তু পৃথিবীতে বাঁচতে গেলে নোপ করতে হবে না, নিজের উপার্জনে যা তাই চলতে হবে। নিজে 1 টাকা কামাই করলে ওই 1 টাকার ভরসা